আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি মূলত যে বিষয়টা আমি করব, দেখাবো আপনাদের যে আমরা বাংলাদেশের মুসলমান যারা রয়েছি তাদের জীবন আচরণ এবং আমরা জন্মগতভাবে যারা মুসলমান আছি তাদের জীবন আচরণ এবং নতুন যারা মুসলমান হয়েছে তারা কিভাবে চলে এবং তাদের বর্তমান অবস্থায় প্রথম অবস্থায় তারা কিভাবে নামাজ পড়ে, এই বিষয়টা আমি আপনাদের তুলে ধরবো। মূলত যে ভিডিওটি আপনাদের এখন দেখাবো সেটা হচ্ছে আফ্রিকার জঙ্গলে কিছু, অর্থাৎ তাদের ধর্ম আগে যে কি ছিল এটা তো বলা যাচ্ছে না, কারণ যারা মুসলমান হয়নি কখনো তারা কিন্তু বিধর্মীয় ছিল। তো তারা মুসলমান হওয়ার পরে কিভাবে নামাজ পড়তেছে মূলত এই ভিডিওতে আমি সেটাই তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলুন আমরা এখন ভিডিওটি দেখবো। এরা কিন্তু জীবনে প্রথম নামাজ পড়তেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরুষ না মহিলা কিছুই বোঝা যাচ্ছে না আসলে। কারো আবার দেখা যাচ্ছে যে হাঁটু বের হইছে, আবার মাথায় টুপি নাই, কিছুই নাই। আল্লাহ, তো তারা কিন্তু মুসলমান হয়েছে, নামাজ কি জিনিস তারা কিন্তু এখনো জানে না। আল্লাহু আকবার। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু মহিলাও কিন্তু সাথে রয়েছে দাঁড়িয়ে, ছোট একটা বাচ্চা। তো আমরা যেমন মসজিদে গেলে ছোট বাচ্চাদের নিয়ে মসজিদে যাই অনেকেই, তো এখানে ছোট বাচ্চারাও কিন্তু আসছে এদের সঙ্গে নামাজ পড়তেছে। আল্লাহু আকবার। এরা যে মুসলমান হয়েছে এটাই কিন্তু জীবনের একটা পরম পাওয়া। ওরা কিন্তু এখনো জানে না যে নামাজ কিভাবে পড়তে হয়, নামাজে কিভাবে দাঁড়াইতে হয়, কিভাবে হাত বাঁধতে হয়, নামাজের ভিতরে হাসি তামাশা করা যাবে কিনা। তো আমার একটা বিষয় দেখে খুবই কষ্ট হচ্ছিল যে আগে হয়তোবা এরা যখন মুসলমান ছিল না, তাদের জীবন থেকে এখন যে অবস্থায় আসছে রব্বুল আলামিন আগের চেয়ে এদেরকে ভালো রাখছে। এখন তো আগের পূর্বের যে বিষয়গুলো এগুলো শুনে কষ্ট হচ্ছে যে এরা আগে কাফের ছিল, কিন্তু এখন মুসলমান হয়েছে। এই কথাটা শুনে এটা দেখে খুশি লাগতেছে যে রব্বুল আলামিন এরকম আফ্রিকার জঙ্গলের রব্বুল আলামিন এভাবে মুসলমান তৈরি করে দিবে, এখানে ইসলামের শাশ্বত বাণী পৌঁছাবে।
দেখেন ও কিন্তু নামাজকে যে জানেই না, হাঁটু বেরোইছে, তারপর লাইন থেকে কিন্তু সে বেরিয়ে চলে গেছে না, এতে নামাজ হবে কি হবে না তার কিন্তু এটা জ্ঞান এখনো হয়নি। এই জন্য রব্বুল আলামিন তাদের এই নামাজকে আমি মনে করি যে আল্লাহ তাআলা এটা কবুল করে নিয়েছে। এখন যদি তারা ঠিকঠাক নামাজ পড়তে নাও পারে, তাও আল্লাহ তাআলার কাছে তাদের এই নামাজ কবুল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো বন্ধুরা, যারা ভিডিওটি দেখলেন, আশা করি সবার কাছে ভালো লেগেছে, এবং এই ভিডিওটি আশা করি সবাই শেয়ার করে দেবেন, কারণ এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি। তারপর যদি পারেন, যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এখানে বিদায় নেব, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।